স্বাদ বদলের রান্নাঘর থেকে প্রত্যেককে শুভকামনা জানিয়ে শুরু করছি। আজ আমি লাউয়ের ছেচকির রেসিপি নিয়ে এসেছি। ছেচকি আমরা ছোটোবেলা থেকে যেভাবে খেয়ে এসেছি তাতে দেখেছি ছেচকির রসটা লাউয়ের ছেচকির কথাই বলছি, লাউয়ের ছেচকিতে সেটা রসটা পুরো টেনে যায়, টেনে যেয়ে আমাদের শেষে যখন ছেচকিটা কড়াই থেকে নামানো হয় তখন একটা ফ্লেভার দেওয়া হয়, যেটা হচ্ছে আদা আর গোটা কাঁচা লঙ্কা অথবা লঙ্কাটা ভেঙেও দেওয়া হয়। তো সেই যে ফ্লেভারটা সেটাই সম্পূর্ণ ছেচকির মধ্যে মিশিয়ে দেওয়া হয়, আর সেই ফ্লেভারটাই লাউয়ের ছেচকিতে অসাধারণ লাগতো ছোটোবেলা। সেই স্বাদ বজায় রেখে আজকে আমার হেসেলে একইভাবে আমি লাউয়ের ছেচকি বানিয়েছি। এটা আমি প্রথমে বড়িগুলো ভেজে নিচ্ছি, একটু লাল লাল করে বড়িগুলো ভেজে নেব। আজও ছেচকি মুখে দিলে সেই ছোটোবেলার ছেচকি খাওয়ার সুঘ্রাণ পাই। কারণ কি, ওই একই রকমভাবে একই ফ্লেভারটা মেশানো হয়, আদা কাঁচা লঙ্কার ফ্লেভার আর মেথি আর ঘি ফোড়ন। এই জন্য মনে হয় সেই ছোটোবেলাতেই ফিরে গিয়েছি এই খাবারটা খেলে। যাকে আমি আজকে বানাচ্ছি, যেটা তেজপাতা, মেথি আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, এদিকে বড়ি ভেজে এক সাইডে রেখে দিয়েছি। এবার আমি এই ফোড়নটার সঙ্গে বড়িটাকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এই সময় আমি গ্যাসটাকে একটু অফ রেখেছি, কারণ আমি স্টিলের কড়াইতে রান্না করছি। এখন গ্যাসটা জ্বালানো থাকলে তেল জ্বলে যেয়ে কড়াইটায় প্রচণ্ড হিটে আগুনও ধরে যেতে পারে। ওই জন্য আমি স্টিলের কড়াইতে একটা ঝুঁকি থেকে যায় রান্না করার। যাকে আমি অফ করে দিয়ে ফোড়নটা দেওয়ার পরে এবার তেল দিয়ে আবার গ্যাসটা জ্বালিয়ে দিচ্ছি। এবারে আমি এর সাথে একটু ঘি মিশিয়ে দিলাম আর আদা ছেঁচার মধ্যে আমি যতটা আদা নিয়েছি ছেঁচা, তার মধ্যে অর্ধেকটা আমি ফোড়নে দিই আর অর্ধেকটা রান্নাটা হয়ে যাওয়ার পরে যখন নামাবো তখন ওই চুমোটা দিয়ে দিই। আদা ছেঁচা আর গোটা কাঁচা লঙ্কা এটা লাস্টে থাকে। রান্নাটা হয়ে গেলে তরকারিতে মিশিয়ে দিই। আচ্ছা, এবার আমি এখানে একটু লবণ দিলাম। এই ফোড়নটা এইভাবে একটু কষিয়ে নিচ্ছি। এখানে আমি ঘি, শুকনো লঙ্কা, মেথি, তেজপাতা, আদা ছেঁচা ফোড়নে ভেজে নিচ্ছি, কষিয়ে নিচ্ছি একটু তেলে। এবার তেল ছেড়ে এসছে, ফোড়নটা বেশ সুঘ্রাণ বেরিয়েছে। এবারে আমি বাড়িতে তড়কা বানিয়েছিলাম, তার অবশিষ্ট ডালটা রেখেছিলাম আমি এই ছেচকিতে দেবো বলে। এটা একটা টেস্ট বাড়িয়ে দেয়, মুখে পড়লে ভালো লাগে আর কি। এই তরকার ডালটা আমি আগের দিন রাত্রে ভিজিয়ে রেখেছি, ছেঁকে শুকিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। আর দিলাম কি, এই কিছুক্ষণ আগে যে আমি প্রথমে বড়ি ভেজে রেখেছিলাম সেই বড়িটা ভেঙে, গুঁড়ো করে না, হাত দিয়ে একটু প্রেস করে ভেঙে এর মধ্যে দিয়ে দিলাম। গুঁড়ো করলে ভাল লাগবে না। এবার আমি এখানে জিরার গুঁড়ো দিলাম। এই দিয়ে আমি একটু কষিয়ে নিচ্ছি মশলাটা, ফোড়নের মশলাটা। আমরা যখন ছোটো ছিলাম তখন প্রতিটা সবজির আনাজের টেস্ট খুবই ভালো ছিল, আর এখন নানা রকম রাসায়নিক সার ব্যবহার করার পরে টেস্টও অনেক কমে গিয়েছে। কাজে একটু তাকে সুস্বাদু তৈরি করতে গেলে ফোড়নের মধ্যে দু একটা জিনিস এক্সট্রা মিশাতেই হয়। সেই জন্য আমি এর মধ্যে একটু জিরে গুঁড়ো মিশিয়েছি। এবার লাউ আমি ছেড়ে দিয়েছি, গ্রেট করে কাটা লাউটা ছেড়ে দিলাম, দিয়ে আমি এর মধ্যে একটু ধনেপাতা দিয়ে দিলাম। দিয়ে একেবারে সম্পূর্ণ মশলা দিয়ে, ফোড়নের যে মশলাটা দিয়েছি সেই ফোড়নের মশলার সঙ্গে আমি লাউটা কষিয়ে নিচ্ছি। সঙ্গে একটু ধনেপাতা দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে কষিয়ে এই জলটাকে আমি টানিয়ে নেব। কারণ ছেচকিতে পুরো শুকনো শুকনো হয় লাউটা, রস ভাবটা, ঘন্টতে যেমন একটা রসালো ভাব থাকে, ছেচকিতে দেখে এসেছি পুরো রসটা টেনে নেয়। টেনে নিলেও সেটা পেস্ট হয়ে যায় না, মুখে কিন্তু লাউয়ের সেই একটা
মানে দানা দানা ভাবটা থেকেই যায়। যেভাবে লাউটা ঝিরিঝিরি করে কাটবো সুতোর মতো, সেই রকম সুতোর মতো মুখের মধ্যে পড়তে থাকে লাউটা খাওয়ার সময়। এবার আমি এর মধ্যে চালের গুঁড়ো মিশিয়ে দিলাম, দিয়ে ভালো করে রস টানিয়ে নিচ্ছি। এবারে অবশিষ্ট বড়ি ভাজাটা আমি দিয়ে দিলাম, এতেও অনেকটা রস টেনে নেবে লাউয়ের। এবারে যে ফ্লেভারটার কথা বলছিলাম শেষে দিত, সেটা হচ্ছে আদা ছেঁচা আর কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম। এই ফ্লেভারটাই আমার ছেচকিতে অসাধারণ লাগে। আজ আমার মনে হয় ছেচকি মানেই এটা, এই ফ্লেভারটা। এবার একটু সামান্য চিনি দিয়ে দিলাম আর একটু নুন দিয়ে দিলাম, দিয়ে আবার টেনে নিচ্ছি নাড়াচাড়া করে, বাতাসটাকে বার করে দিয়ে শুকিয়ে শুকিয়ে নিচ্ছি। এবার আমি একটু কড়াইশুঁটি দিয়ে দেবো, কড়াইশুঁটি আর একটু ধনেপাতা ছিল ওর সাথে দিয়ে দিলাম।